হয়েছে। ডিরেক্টর সাহেব বলেছেন যে আমরা যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে ওই একটাই আপনার শুভেন্দু অধিকারী আজকে ভারতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী এবং সেই সঙ্গে সঙ্গে তার জীবনের একদম জায়গা করে দেবো। এটা ইয়াং জেনারেশন এবং কামিং জেনারেশনের কাছে খুব মিনিংফুল। এটা সকলেরই মানে জানা দরকার এবং এখান থেকে অনেকেই ইন্সপায়ার্ড হতে পারে। সেটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশ 14 সালে কি ছিল, আজকে কি আছে, এটাও যেমন ঠিক একেবারে প্রান্তিক অবস্থা থেকে উঠে এসে ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছেন থার্ড টার্মের জন্য। 140 কোটি দেশকে লিডারশিপও দিচ্ছেন, আবার ওয়ার্ল্ড লিডার, মোস্ট পপুলার লিডার অফ দি ওয়ার্ল্ড। ন্যাচারালি এটা তো আমাদের ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত আমাদের প্রাসঙ্গিক হওয়া উচিত এবং তাদের জানা উচিত। কারণ আমাদের দেশ যখন 2047-এ বিকশিত ভারত হবে 100 বছর, তখন ভারতবর্ষের জনসংখ্যার ম্যাক্সিমামটা কিন্তু ইয়াং জেনারেশনের হাতে চলে যাবে। এখনই আপনার যদি আপনি ইয়াং জেনারেশনের হিসাব দেখেন, 140 কোটির দেশে 60 কোটি ইয়াং জেনারেশন, 60 crore। ন্যাচারালি তাদের একদম যে স্ট্রাগল, তার উত্থান এবং তার রাষ্ট্রের প্রতি সমর্পণ দিয়ে সব সেক্টরকে শক্তিশালী করা, এটা জানানো দরকার আছে। এবং এই এক্সিবিশনের মধ্য দিয়ে যে রেসপন্স অর্গানাইজাররা পাচ্ছেন, ন্যাশনাল মিউজিয়ামের মতো একটা বড় একটা ইম্পর্টেন্ট জায়গাতে অ্যাভারেজ প্রায় 3000 করে আসছেন, যার 80%ই আপনার ইয়াং স্টুডেন্টস, মানে সিনিয়র স্টুডেন্টস যারা, তারা একটু উঁচু ক্লাসে পড়ে যারা। তার ন্যাচারালি এটা খুব ভালো জিনিস এবং সেই কারণে আমাদের শতরূপাদি আছেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরও আছেন, আর অন্য বোনেরা দিদিরা আছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে শুধু বলেছেন আপনি অ্যানাউন্স করে দিন যে 2 অক্টোবর পর্যন্ত, যেটা সেবা পক্ষের শেষ দিন পর্যন্ত এই এক্সিবিশন চালু থাকবে। তবে দুর্গাপূজার সময়কালে সময়টা তারা ঠিক করে নেবেন। এমনি ন্যাচারালি 10টা থেকে 6টা, পুজোর সময় সেটা 10টা থেকে 4টে বা 5টা হতে পারে, যাতে আফটার সানসেট লোক পুজোটাও এনজয় করতে পারে। এই এক্সিবিশনটা দেখলেন দুপুরের দিকটা, মানে বিকাল হওয়ার আগে, মানে স্টার্ট ইভিনিংয়ে, লেট ইভিনিংয়ে পুজোটা এনজয় করলেন। এইরকম একটা প্ল্যানিং ওরা করেছেন। সেটা বললেন যে আপনাকে এটা বলে দিতে হবে, আমি বলে দিলাম। 2 অক্টোবর পর্যন্ত যে অ্যাভারেজ 3 থেকে 4000 আসছেন, আমি আশা করবো এরপর থেকে এটা আরো বাড়বে। শুভেন্দুবাবু একটা প্রশ্ন ইন্টারাপ্ট করি, এখানে তারা বাকি তুমি পার্লামেন্টের সামনে ঠিক আছে, এখানে দাঁড়ান দাঁড়ান। ছিলাম আমি এর ভিতরেই আমি জানি, ওই জন্যই আপনার জন্য এই জায়গাটা রাখা, এই জন্যই রাখা। মিউজিয়াম আর একটা আলাদা বাইক, আমি বাইরে বসে আচ্ছা ঠিক আছে। একটা মিউজিয়াম একটা বাইক আছে, ঠিক আছে। মিউজিয়াম স্পেসিফিক্যালি, মিউজিয়ামের সোশ্যাল মিডিয়া একটু এগিয়ে এসো।